ভাই সব কিছুর একটা লিমিট থাকে, এভাবে তুলে আনার মানে কি? ঘুমোচ্ছিলাম আমি। গুড মর্নিং আসলান। আমার তো ঘুমই হয়নি। ঠিক আছে, এবার ঝেড়ে কাশো তো। একটা খনি পেয়েছি তোমার জন্য। খনি মানে? হ্যাঁ, একটা লোকের খবর পেয়েছি, কি যেন নাম মালটার, ওই খুনের তদন্ত করে। হ্যাঁ তো 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছে, হেভি পার্টি করছে, বুম বুম বুম, ঘ্যামা একটা গাড়ি করে আসে, প্রচুর টাকা ওড়ায়, জায়গাটা নিয়ে নিয়েছে, মেয়েগুলো চুষেই যাচ্ছে, টাকা শেষ হয় না। দেখতে হচ্ছে তো। হ্যাঁ, ও আচ্ছা, শোনো, জায়গাটা ছোট তো, কোনো খবরই চাপা থাকে না, বুঝেছো? আচ্ছা, তুমি তো জিজ্ঞেস করলে না একবারও টাকাগুলো কোত্থেকে আসছে। ওকে জিকো, থ্যাংক ইউ। দেখো, আমি বলছি মাইনের টাকায় তো এইভাবে চলা সম্ভব না, তাই না? একটু ভালো করে ভেবে দেখো মালটা 2 নম্বরই কোনো কাজকর্ম করছে কিনা। আমি চাইছি তোমার যেন পরে কোনো প্রবলেম না। ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। তুমি আবার বাঘের বাচ্চা, নিশ্চয়ই খুঁজে বার করবে। চলো এবার আমি কাটি। ঈশ্বর কি ভালো ক্ষমা দিয়েছে তোমাকে। এবার বাড়াবাড়ি হচ্ছে জিকো। হ্যাঁ, ভেতরে কে আছে এখন? হ্যাঁ আসো। জেনেব, 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 দেখি একবার। চুপ করো, এখনই হসপিটাল যাব আমরা। হসপিটাল যাব? যাব না মানে কি? বোকামি করো না, এত ব্লিডিং হয়েছে। হসপিটালে যেতে পারবো না ম্যাডাম। কথা দাও, অজ্ঞান হয়ে গেলে আমাকে হসপিটালে নিয়ে যাবে। নয়তো কি মরার জন্য অপেক্ষা করবো এখানে? জানি তোমার কষ্ট হচ্ছে, সরি, কিন্তু জোর দিতেই হবে। লাগছে। রক্ত বন্ধ হওয়াটা দরকার। জেনেব, তাকাও, তাকাও আমার দিকে। জেগে থাকতে হবে, শুনতে পাচ্ছ তুমি? জেগে থাকো। অনেকটা ব্লাড বেরিয়ে গেলে কেউ কি জেগে থাকতে পারে? আরো রক্ত বের করবো বলে জেগে থাকতে বলছিলাম আমি। হেসো না জেনেব, কারণ এরপর কাঁদতে হবে। জেনেব, জেনেব, জেনেব চোখ খোলো। জেনেব তাকাও। জেনেব, জেনেব। হ্যালো মিস্টার কেরম, এত রাতে কি ব্যাপার? আসলাম, সরি, তোমাকে আমি ফোন করতে বাধ্য হলাম। জেনে অফিসেই আছে হয়তো। ও যখন বললো আর্জেন্টলি বেরোতে হবে, তখন তো বললাম কোনো অপারেশন আছে। অপারেশন? আচ্ছা, আমি দেখে নিচ্ছি, দেখে জানাচ্ছি। ওকে ঠিক আছে, করো কিন্তু। ওকে, দেন কল করছি। গুড নাইট। গাড়িটা নিয়ে আসতে বলো তো। গুড নাইট গাইজ। আরে স্যার, আপনি? আরে ভাই, ধরা পড়ে গেলাম। আসলে নাইট শিফটে আমি এখানেই কাজ করি, মাইনেতে চলে না তো। আর তোমার মতো টাকার গাছও নেই। আমি তো বন্ধুদের সাথে দেখা করতে এসেছিলাম, আর কিছু না। তোমার পার্সোনাল ম্যাটার জেনে আমি কি করব? কাউকে বলবো না, চাপ নেই, আমাদের মধ্যেই থাকবে। আমি তাহলে আসছি স্যার। নাইস কার। নতুন কিনেছো? হ্যাঁ স্যার, কাকা মারা যাওয়ার পর আমি পেয়েছি। আচ্ছা, সরি ভাই। আসলে অনেক টাকা পেয়েছিলাম তো, আমার আবার একটু গাড়ির শখ আছে, তাই কিনে ফেললাম। এবার আমি আসি। আগে না, দাঁড়াও। কেন স্যার? মদ খেয়েছো তো? হ্যাঁ, একটু খেয়েছি। গাড়িটা এখানেই থাক, আমি ট্যাক্সি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেই ভালো। এই যে ভাই, ওকে শোনো। ওকে, আমি দেখছি, তুমি বাড়ি চলে যাও। এটাকে পার্কিং লটে নিয়ে যাও তো। আপনার হলো?
এই হয়ে গেছে। এই কলটা অ্যাটেন্ড করতে হবে, এখন কথা বলবেন না, কেমন? হ্যাঁ স্যার বলুন, কি হয়েছে? আমাকে স্বপ্নে দেখেছেন বুঝি? জেনেব কোথায় তুমি জানো? হ্যাঁ, ও আমার সাথে আছে। কেরেন ফোন করেছিল আমাকে, আমাকে না জানিয়ে তোমাদের কোন অপারেশন চলছে শুনি। না, তেমন বড়সড় কিছু না, কাল অফিসে এসে বলবো আপনাকে। আমি একটা হিন্ট পেয়েছিলাম, কিন্তু ওটা ফলস ছিল, তাই দুজনে টাইম স্পেন্ড করছি। তোমার যা ইচ্ছে তাই করে যাচ্ছ, আর তার উপর এখন জেনেবকেও জুটিয়ে নিয়েছো। ফোনটা দাও জেনেবকে। ও ড্রাইভ করছে। ঠিক আছে, কানে ধরো ফোনটা। স্যার আমরা একটা টানেলে ঢুকছি, পরে কল করছি আপনাকে, কেমন? তোমায় টানেল আমি দেখাবো। কি অবস্থা ওর? আমার মনে হয় আজকে রাতটা হসপিটালে থাকলেই ভালো হবে, যাতে সকালে আরেকবার ড্রেসিং করে দিতে পারি।